বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতিতে এক বছর ধরে নতুন এক বাস্তবতা দেখা যাচ্ছে। ঢাকার সীমার বাইরে কলকাতার এক বাণিজ্যিক ভবনের ৮ তলায় গোপনে এক পার্টি অফিস চালু করেছে দেশের সাবেক শীর্ষ ক্ষমতাসীন দল। এটা কোনো সাধারণ অফিস নয়, এটি তাদের ভারতে অবস্থানরত শীর্ষ নেতৃত্বের কেন্দ্র, যেখানে দলের অভ্যন্তরীণ আলোচনা এবং পরিকল্পনা গড়ে তোলা হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দলের বড় অংশ ভারতে অবস্থান করছে। ভারতে থেকেই দলের কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে বড় বৈঠকগুলো এখন এই পার্টি অফিসে হয়। যদিও অফিসের বাইরে কোনো দলীয় চিহ্ন বা বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার ছবি নেই, তবু এই জায়গাটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্টি অফিস খোলার পেছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। দলীয় নেতারা বলছেন, ভারতে অবস্থান করে দেশের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা ও মাঠে অবস্থানরত কর্মীদের মাঝে নির্দেশনা পাঠানোর জন্যই এই পার্টি অফিস। ভার্চুয়াল মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও এটা একটা সুবিধাজনক জায়গা। কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খায়। যখন দেশের মাঠ কর্মীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি, গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের সম্মুখীন, তখন শীর্ষ নেতারা ভারতে অবস্থান নিয়ে কি পরিকল্পনা করছেন? দলীয় সূত্রের বক্তব্য, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় নিরাপদ পরিবেশ এবং পরিকল্পিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বিদেশ থেকে দলের কর্মকাণ্ড পরিচালনা করা এই প্রেক্ষাপটে তাদের কাছে এক ধরনের কৌশলগত পদক্ষেপ। দলীয় সাধারণ সম্পাদকও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দিক থেকেই ব্যর্থতার ছবি ফুটে উঠেছে। তাই দলের কাজ চলছে যাতে জনগণের কাছে সত্যিই সঠিক বার্তা পৌঁছে দেওয়া যায় এবং রাজনৈতিক সংগঠন পুনর্গঠনের জন্য প্রস্তুতি নেওয়া যায়। একদিকে ভারতে অবস্থানরত নেতারা করছেন দলীয় একীকরণ, অন্যদিকে ভার্চুয়াল মাধ্যমে দেশের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণে তারা এক ধরনের রাজনৈতিক পুনর্জাগরণে বিশ্বাসী। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে, রাজনৈতিক দলগুলো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই পার্টি অফিসও একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তাই ভারতে পার্টি অফিস নিয়ে বিতর্ক যতই উঠুক না কেন, বাস্তবতা হলো এটি এখন দলের সংগঠন ও কর্মসূচির কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে তারা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। কলকাতার এই পার্টি অফিস যেন ঢাকার বাইরে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। তবে প্রশ্ন থেকে যায়, দেশে নিষিদ্ধ হয়ে ভারতে আশ্রয় নিয়েই কি আওয়ামী লীগ এক নতুন ট্র্যাজেডি সাজাচ্ছে? এই অবস্থান থেকে তারা কিভাবে আবার দেশে ফিরতে চায়? বিশ্লেষকরা বলছেন, ভার্চুয়াল মাধ্যম আর দূরত্বের মাধ্যমে দলকে সক্রিয় রাখাই এখন প্রধান লক্ষ্য। কিন্তু এরই মাঝে দেশের মাটি ছেড়ে এই রাজনৈতিক কৌশল কতটা কার্যকর হতে পারে সেটা সময়ই বলে দেবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।